السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কখন জানি ডাক আসিবে এ ঘর বাড়ি সব ছাড়িতে, আপন আপন পোশাক খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. محمد हरगिज़ न गुफ्ता था न गुफ्ता जिब्राइल हरगिज़ न गुफ्ता था न गुफ्ता रब्बुल जलील. बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد:
বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল ইজ্জাত অত্যন্ত দয়া করে মায়া করে আমাদিওকে পবিত্র জিলহজ মাসের ২য় তারিখের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান হিসাবে আদায় করি আলহামদুলিল্লাহ। কোন কবি বলেন, শুকরে নেয়ামত নেয়ামতে আবুজুকুনাদ, শুকরে নেয়ামত নেয়ামতে আবুজুকুনাদ, কুফরে নেয়ামত নেয়ামতে আবরুকুনাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত পাইয়া যদি নেয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নেয়ামত বাড়াইয়া দেন। আর যদি বান্দা নেয়ামত পাইয়া নেয়ামতের না শুকরিয়া আদায় করেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার থেকে নেয়ামতগুলো ছিনাইয়া নিয়ে নেন। আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন, মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ শরীর দান করেছেন। এই যে নেয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহর ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, এই যে নেয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই নেয়ামতগুলার যদি শুকরিয়া আদায় করে সারা দিন সিজদার মধ্যে পড়ে থাকি, আমার মনে হয় এই নেয়ামতগুলার শুকরিয়া আদায় করে কোনো দিন শেষ করা যাবে না। এই জন্য আবারও আমরা আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদান হিসেবে আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন কোরআন ও হাদিস থেকে এই আয়াতে কারিমার উপর কুরবানি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে অনেকগুলো আমল, কি কি আমল এই সম্পর্কে আলোচনা করেছিলাম গত সপ্তাহের গত জুমার মধ্যে। তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ আমল, জিলহজের 10 তারিখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার লক্ষ্যে যার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে। এই কুরবানি সম্পর্কে আজকের আলোচনা। কুরবান শব্দটি কুরবানুন অথবা কুরবুন থেকে নির্গত। এর শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, সান্নিধ্য অর্জন করা। ইসলামের শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট জন্তুকে নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের লক্ষ্যে জবাই করাকে কুরবানি বলা। অতএব এই সংজ্ঞা থেকে স্পষ্ট আকারে বোঝা গেল কুরবানি এমন একটা জিনিস যেটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হবে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হতে হবে। দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য হলে চলবে না। কোনো মানুষের নিয়তের মধ্যে যদি এরকম নিয়ত থাকে, মানুষ আমাকে বড় কুরবানি দাতা বলবে, মানুষ আমাকে বড় অনেক বড় পশু কুরবানি দাতা বলবে,
আমার পশুর মধ্যে অনেক বেশি কোরবানি গোশত হবে, গোশত খাওয়া উদ্দেশ্য হয়, তাহলে ওই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হবে না। অতএব আমাকে কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোরআনে কারীমের ভিতরে কোরবান শব্দটি কয়েকটি আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين قالوا إن الله عاهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار। এই আয়াতে কারীমার মধ্যে যার সার অর্থ হইল ওই সমস্ত মানুষ যারা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো রসুলকে মানবে না যতক্ষণ পর্যন্ত ওই রসুল তোমাদের নিকট আগমন করবে এমন কুরবানি নিয়ে যেই কুরবানিটা আগুনে গ্রাস করে নেবে। তার মানে পূর্বের জামানার ভিতরে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই কুরবানিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আসমান থেকে আগুন আইসা এগুলা জ্বালায়া পোড়ায়া ছাই করে দিতেন। অতএব যে নবী রাসূল আগমন করতেন, কুরবানি দিতেন এবং তাদের কুরবানিগুলো কবুল হইতো, তখন ওই সমস্ত মানুষগুলা মানত যে এই রাসূল সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, হে নবী, আপনি তাদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের সত্য যে ঘটনা আছে এই ঘটনাগুলো আপনি তেলাওয়াত করে শুনান। তারা উভয়ই আল্লাহর জন্য কুরবানি করেছে, তাদের মধ্য থেকে তারা উভয় কুরবানি পেশ করেছে, তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করা হয়েছে, অপরজনের কুরবানি কবুল করা হয় না। এই দুইটা আয়াত তেলাওয়াত করার উদ্দেশ্য হইল এই আয়াতে কারীমাগুলোর মধ্যেও কোরবান যে শব্দটা এই শব্দটা আছে এবং এর দ্বারা উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, একমাত্র আল্লাহকে রাজি করা, দুনিয়ার কোনো মানুষকে রাজি করা নয়, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করা নয়। এমনকি কুরবানি দ্বারা উদ্দেশ্য এমন নয় যে আমি এর দ্বারা গোশত খাবো, এই জন্য উদ্দেশ্য নয়, বরং আমার উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। কুরবানির সূচনা, এই কুরবানির সূচনা একবারে পৃথিবীর শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই শুরু হয়েছে। সেখান থেকে শুরু করে আজও পর্যন্ত কোরবানির প্রচলন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এর সমর্থনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। সূরা হজের 34 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। কেন নির্ধারণ করেছি? এই জন্যই নির্ধারণ করেছি তাদেরকে যে পশুগুলা দেওয়া হয়েছে, হালাল করে দেওয়া হয়েছে, তারা যেন কুরবানির দিনে কুরবানিগুলা করে এবং এর সাথে সাথে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। এই জন্যই আমি কুরবানি প্রত্যেক জাতির জন্য দিয়েছি। পৃথিবীর শুরুতে সর্বপ্রথম কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল থেকে। সংক্ষিপ্ত আকারে ইতিহাস বর্ণনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। তারপরে দুনিয়ার জমিনের মধ্যে
মানব সমাজের বিস্তার করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। সেই ইচ্ছা মোতাবেক দুনিয়ার মধ্যে আদম সন্তান আসতে লাগলো। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যখন সন্তান আসতো, প্রত্যেকবার দুইজন করে সন্তান আসতো, একজন ছেলে আর একজন মেয়ে। এবং পরে যখন আসতো তখন একজন ছেলে আর একজন মেয়ে। বিবাহের বিধান ছিল এরকম যে প্রথম ঘরে যে ছেলে এসেছে তার সঙ্গে দ্বিতীয় ঘরের মেয়ের সঙ্গে বিবাহ হবে, দ্বিতীয় ঘরে যে ছেলে এসেছে তার সঙ্গে প্রথম ঘরের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটা ছিল তখনকার শরীয়তের মধ্যে বিবাহ বন্ধনের বিধান। প্রথম যে সন্তান এসেছে ছেলে, তার নাম ছিল হাবিল, এবং দ্বিতীয় গর্ভে যে সন্তান এসেছে তার নাম ছিল কাবিল। কাবিলের সঙ্গে যে কন্যা সন্তান এসেছে সে ছিল অত্যন্ত সুন্দরী, এবং হাবিলের সঙ্গে যে সন্তান এসেছে, বোন এসেছে, সে ছিল একটু কালো রঙের। তো শরীয়তের বিধান মোতাবেক হাবিল বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান এসেছে, যেই বোন এসেছে তার সঙ্গে। আর কাবিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে যেই বোন এসেছে হাবিলের সঙ্গে তার সঙ্গে। কিন্তু কাবিল এই কথাটা সে মানতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু তোমরা মানবা না, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যার ফয়সালা হবে সেই হাবিলের পরে কাবিলের সঙ্গে যে কন্যা সন্তান এসে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। ঠিক তদ্রূপভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করবেন তার নমুনা স্বরূপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করো। যার কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হবে, বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট, তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। হাবিলের পরে কাবিলের সঙ্গে যেই মেয়ে এসেছে, বোন এসেছে তার সঙ্গে। হাবিল ভেড়া, বকরি, দুম্বা এগুলা সে চড়াইতো, অতএব তার পক্ষ থেকে নির্দেশ মোতাবেক একটি দুম্বা আল্লাহর জন্য কোরবানির জন্য প্রস্তুত করত। আর কাবিল সে চাষাবাদ করত, চাষাবাদ করার ক্ষেত্রে গম, বিভিন্ন জিনিস, এগুলার মধ্য থেকে কিছু জিনিস কোরবানির জন্য সে রাখত। দেখা গেল যখন কোরবানির জন্য এগুলা দিয়ে দিল, কোরবানি করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হাবিলের পক্ষ থেকে যেই দুম্বা দেওয়া হয়েছে কোরবানির, এই দুম্বাটা আসমান থেকে আগুন আইসা জ্বালায়া পোড়ায়া শেষ করে দিয়েছে। আর কাবিলের যেই কোরবানি ছিল শস্যাদি, এগুলা যেভাবে রেখেছে ওইভাবেই ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে আর বাকি রইল না, হাবিলের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কবুল আর মঞ্জুর হয়েছে। এদিকে কাবিল খেপে গেল, সে বুঝতে আর বাকি রইল না যে হাবিলের সঙ্গে আমার সঙ্গে যে বোন এসেছে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সে রেগে গেল, রেগে গিয়ে বলল যে আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করে দেব। অর্থাৎ কাবিল বলতেছে হাবিলকে তোমাকে আমি হত্যা করে দিব। আর কাবিল অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিয়ে দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যারা মুত্তাকি তাদের কোরবানিটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো স্পষ্ট আকারে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, আপনি তাদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের সত্য ঘটনাগুলো আপনি তেলাওয়াত করেন। ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কুরবানি প্রস্তুত করলো, কুরবানি পেশ করলো, তাদের মধ্য থেকে দুইজনের মধ্য থেকে একজনের কুরবানিকে আল্লাহ কবুল করলেন, দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করলেন না। যখন নাকি কুরবানি
আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন হাবিলের তরফ থেকে। তখন হাবিলের উপর ক্ষেপে কাবিল বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করে দিব। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে উল্লেখ করেন, ক্বালা লা আকতুলান্নাক, সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করে দিব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলল, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু তাদের তরফ থেকে কুরবানিগুলো কবুল আর মঞ্জুর করে নেন। অতএব আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে কুরবানি করতে হবে, যেই রকম নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কুরবানি করেছিল, তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমাদের কুরবানিগুলো আল্লাহর জন্য করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানিগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। এই সেখান থেকে কুরবানির প্রথা চালু হয়েছে, আজও পর্যন্ত সেই কুরবানির বিধান জারি রয়েছে। কিতাবের মধ্যে আব্দুল হক হক্কানী রহমতুল্লাহ আলাইহি লেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাদের জামানার মধ্যে কুরবানির প্রথা চালু ছিল, কুরবানির বিধান জারি ছিল। তার প্রমাণস্বরূপ তিনি উল্লেখ করেন, বর্তমান সবচেয়ে বেশি বিকৃত যে বাইবেল রয়েছে, ওই বাইবেলের মধ্যেও কুরবানির বিধানগুলোর কথা উল্লেখ রয়েছে। এদিকে অন্যান্য মুফাসসিরিন কিরামগণ বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যেও কুরবানির বিধান চালু ছিল। তার কারণ হইল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় কুরবানি করার জন্য তিনি একটি কুরবানি গাহ নির্ধারণ করেছেন, তৈরি করেছিলেন। কুরবানি গাহ বলা হয় যেই জায়গার মধ্যে কুরবানি করা হয়, ওই জায়গাটাকেই কুরবানি গাহ বলা হয়। এইরকম একটি কুরবানি গাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন নাকি ওই গাহের মধ্যে কুরবানি করা হইতো, তখন আগুন দ্বারা কুরবানিগুলোকে জ্বালায়া দেওয়া হইতো। তার পরবর্তীতে আজকে ইসলামের মধ্যে যেই উজ্জ্বল, যেই প্রদীপ্ত যেই বিধান রয়েছে কুরবানির বিধান, এই বিধানটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে চলে এসেছে। উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য, এই উম্মতের বৈশিষ্ট্য হলো, আগের জামানার নবীদের সময় কুরবানির বিভিন্ন কবুল হওয়ার বিভিন্ন সিস্টেম ছিল, বিভিন্ন নিদর্শন ছিল, আগুন আয়েশা জ্বালায়া দিত। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন, যে কুরবানির বস্তুগুলা এই উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে কুরবানি শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। বিভিন্নভাবে পরীক্ষা করার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে যেতে হয়েছে, তাতেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন, একেবারে ছোট্ট দুগ্ধপোষ্য শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই, কোনো কিচ্ছু নাই, পানির কোনো লেশ মাত্রাও নাই, এমন একটা জায়গার মধ্যে নির্বাসন দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মরুভূমির মধ্যে নির্বাসন করে দিয়েছিলেন। দীর্ঘ 12 বছর পর্যন্ত খবর নেন নাই। 12 বছর পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আবার পরীক্ষা চলে এলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হলো, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটি, এটিকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ভাইরা আমার,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নিঃসন্তান, একেবারে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আপনি আমাকে একজন সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তকে কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নম্র, ভদ্র, হালিম একজন সন্তানের সুসংবাদ দান করে দিলেন। কোরআনে কারীমের সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন হালিম, নম্র, ভদ্র, ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দান করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নম্র, ভদ্র, ধৈর্যশীল সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার পরে যখন নাকি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হলেন, তাফসীরে মাযহারের মধ্যে লেখে যখন নাকি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বছরে উপনীত হলো। আবার কোন বর্ণনার মধ্যে বলা হয় যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবলকে উপনীত হলো, অর্থাৎ যখন বাবার সঙ্গে চলাফেরা করার মতো বয়স হয়েছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, হে ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে যখন দেখলেন, পরের দিন সকালবেলা উঠে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 100 উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রজনীতে আবারও স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পরবর্তীতে পরের দিন সকালবেলা উঠে আরো 100 উট আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে দিলেন। তৃতীয় রজনীতে আবারও বলা হচ্ছে, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আমি কি কুরবানি করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে বলে দেওয়া হলো, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেই জিনিসটা, ওই জিনিসটাকে তুমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে আর বাকি নাই, আমার কাছে দুনিয়ার জমিনের মধ্যে এখন সবচেয়ে প্রিয় জিনিস হইল আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করার জন্য নির্দেশ দেওয়া হলো, সন্তানের সঙ্গে স্বপ্নের কথাগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করলেন। কুরআন কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আমার সন্তান, ইন্নী নিশ্চয় আমি আরা ফিল মানাম স্বপ্নের মধ্যে আমি দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, তোমাকে আমি কুরবানি করতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু পয়গম্বরের পুত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভবিষ্যতে পয়গম্বর বানাবেন, সেহেতু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন পয়গম্বরদের স্বপ্নগুলো সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ওহী, এগুলো সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। অতএব আমাকে এটা মেনেই নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন বর্ণনা করে এবার সন্তানের কাছ থেকে রায় নিচ্ছেন, এখন তোমার মতামত কি? আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি যেহেতু আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য স্বপ্নে দেখেছি তোমাকে, এখন তোমার মতামতটুকু আমাকে জানায়া দাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি নির্দেশ পালন করেন। আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে এবার রাজি হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কুরবানি হওয়ার জন্য, পিতা সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে ঘটনা বর্ণনা করছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে মিনার প্রান্তরের মধ্যে কুরবানির জায়গার মধ্যে নিয়ে গেলেন, প্রতিমধ্যে শয়তান কয়েকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করে দূরে সরিয়ে দিয়েছেন, যার নিদর্শন স্বরূপ আজও পর্যন্ত ইয়ামুন নাহারের দিন হাজী সাহেবরা জিলহজ মাসের মধ্যে ইয়ামুন নাহারের দিন মিনার প্রান্তরে শয়তানের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে। 3 জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজও পর্যন্ত ওই 3টা জামরা আজও পর্যন্ত নির্ধারিত রয়েছে। 7টা করে কঙ্কর নিক্ষেপ করার জন্য ওই জায়গার মধ্যে আজও পর্যন্ত হাজী সাহেবরা কঙ্কর নিক্ষেপ করে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার পূর্বে নিজের পিতাকে কিছু ওসিয়ত করেছিল। 1 নম্বর ওসিয়ত, আয় আমার আব্বা, আপনি যখন আমাকে কুরবানি করবেন, কুরবানি করার পূর্বে আপনি আমার হাত পাগুলো অত্যন্ত শক্ত করে আপনি বেঁধে নেন। তার কারণ হইল যাতে করে আমি নড়াচড়া না করতে পারি। যদি আমি নড়াচড়া করি তাহলে হয়তো বা আপনার জবাই করতে, আমাকে কুরবানি করতে আপনার কষ্ট হয়ে যাবে। এতে হয়তো আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। অতএব আমার হাত পাগুলা অত্যন্ত শক্ত করে আপনি বেঁধে নেবেন আমাকে কুরবানি করার। 2 নম্বর ওসিয়ত, আপনি যখন কুরবানি করবেন, কুরবানি করার পূর্বে আপনার পরিধেয় যে বস্ত্র আছে, যে জামা কাপড় আছে, এগুলাকে আপনি হেফাজত করে নেবেন, যাতে করে আমার শরীর থেকে যে রক্ত প্রবাহিত হবে এই রক্তের ফোঁটা যেন আপনার জামার মধ্যে না লাগে। 3 নম্বর ওসিয়ত, যেই চাকু দ্বারা আপনি আমাকে জবাই করবেন এই চাকুটা অত্যন্ত ধার করে নেন, অত্যন্ত ধার করে নেন, যাতে করে আপনার জবাই করতে কষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বিধান পালন করতে যেন আপনার কষ্ট না হয়। 4 নম্বর, আপনি আমার মায়ের কাছে গিয়ে আমার সালামটুকু আপনি পৌঁছায়া দিবেন। এরকম কয়েকটা ওসিয়ত করেছেন। ওসিয়ত করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ছুরিকে গলার মধ্যে চালায়া দিলেন, শোয়া দেওয়ার পরে চালায়া দিলেন। এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ঘোষণা চলে আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। শোয়া দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করতেছে, জবাই হয় না। তার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে পিতলের পাত দ্বারা আবৃত করে দিয়েছেন, জবাই হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই মনে করেছিল যে চাকুটা হয়তো ধার কম, এই জন্য খুবই পাথরের মধ্যে নিক্ষেপ করেছে, পাথর 2 টুকরা হয়ে গেছে। জবাই করার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু
আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই জায়গা থেকে তাকবীরে তাশরিক শুরু। এই জন্য আমরা তাকবীরে তাশরিকগুলো সঠিকভাবে আদায় করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে জান্নাতি যে দুম্বা প্রেরণ করা হয়েছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে জান্নাতি দুম্বাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাকুর নিচে শোয়া দিলেন। জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। সেখান থেকে এই যে কুরবানি শুরু হয়ে গেল, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এই কুরবানি আজও পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুফাসসিরিন কিরামগণ বলেন যেই দুম্বাটুকু দেওয়া হয়েছে, এই দুম্বাটা হলো হাবিল যে কুরবানি করেছিল যেই দুম্বাটা, এই দুম্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছেন। জান্নাতের মধ্যে এই দুম্বাটা খেয়ে দিয়ে বিচরণ করে সে অনেক বড় তাজা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুম্বাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাকুর নিচে শোয়া দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। যাদের উপর কোরবানি ওয়াজিব তারা যেন কোরবানিটা করে নেয়। তার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিটা কত গুরুত্বপূর্ণ বিষয়। যদি গুরুত্বপূর্ণ বিষয় না হইতো তাহলে নামাজের কথার সাথে সাথে কোরবানির কথা উল্লেখ করতেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ পড়েন, নামাজের সাথে সাথে আপনি কুরবানিগুলো আদায় করে দেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। অতএব আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্যই হতে হবে। আর যে ব্যক্তি আল্লাহর জন্য করতে পারবে এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। তার কারণ হইল আমাদের কুরবানি রক্ত গোশত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির রক্ত গোশত কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে না, পৌঁছে তোমাদের আনুগত্যের জজবা, তোমাদের নিয়ত কেমন, তোমাদের ইখলাস কেমন, এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আর যখন মুমিন